টু সুজাত এন্টারপ্রাইজ। তো সুজাত এন্টারপ্রাইজের আজকে আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের ভিডিও শুরুতে আমি যেটা বলতে চলেছি, আজকে কিছু মেশিন নিয়ে আমি আলোচনা করব, যে মেশিনগুলো কিন্তু এর আগে কিন্তু সেইভাবে আমরা কিন্তু আলোচনা করিনি, যেটা আজ যে মেশিনগুলো নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব, যে মুড়ি ভাজা মেশিনগুলো নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বুলেট রোস্টার। তো বুলেট রোস্টারের সিস্টেমটা কি না, ভিতরে যেটা পুরোটা প্যাঁচ থাকছে, ভিতরটা প্যাঁচ থাকছে, দেখুন ভিতরটা কিন্তু স্ক্রু টাইপের এবং চারদিকটা কিন্তু কাভার করা রয়েছে, যার ফলে ভাটিটা খুব কম হিট দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন এবং হিটটা ধরে রাখবে। আর এই মেশিনে যে কোনো চালেরই আপনারা কিন্তু মুড়ি ভাজতে পারবেন, তাতে আপনারা লাল চালের করুন, তাতে আপনারা সাদা চালের করুন, তাতে আপনারা রেশনের চালের করুন। এছাড়া আপনারা এই মেশিনে ছোলা, মটর, ভুট্টা, রাজগিরা, পাক্কা, লেজ, কুরকুরে, ফ্রাইংসের যে সমস্ত আইটেমগুলো আছে, এবিসি পাপড় ইত্যাদি ইত্যাদি ধরনের আপনারা কিন্তু জিনিস ভাজতে পারবেন। তো এরপরে এই ভিতরে, এটার ভিতরে যেটা দেওয়া হচ্ছে, দেখুন এইরকম টাইপের রিং টাইপের রোস্টার দেওয়া হচ্ছে, যার কারণে একটা মেশিন 15 বছরের উপরেও কিন্তু আমরা তাদেরকে গ্যারেন্টি সহকারে একদম দিয়ে থাকছি যে 15 বছর কিন্তু মেশিনে কিচ্ছু হবে না। আপনাদেরকে আমরা জোর গলায় বলছি এটা, কারণ এই মেশিনগুলো, রিং রোস্টারগুলো কিন্তু খুব মোটা পাত দিয়ে, চাদরা দিয়ে কিন্তু বানানো হচ্ছে। এছাড়া আপনাদের যদি কম বাজেটের মধ্যে থাকে, এটা হচ্ছে ড্রাম রোস্টার। আপনারা ড্রাম রোস্টার খুব স্বল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং রিং রোস্টারও কিন্তু স্বল্প দামের মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি পাবেন, এবং ড্রাম রোস্টারও কিন্তু আপনারা খুব কম দামের মধ্যে কিন্তু ভালো কোয়ালিটি পাবেন। কিন্তু এই ধরনের ড্রাম রোস্টার কিন্তু 15 বছর যাবে না, এগুলোর লাইফ হচ্ছে 5 থেকে 7 বছর, 5 থেকে 7 বছর ড্রাম রোস্টারের লাইফ। কিন্তু রিং রোস্টারের লাইফ আপনারা যদি ভালো মজবুত আকারের 15 বছর কিন্তু একটা মেশিনের লাইফ একদম যাবেই। এছাড়া আপনারা চাল শুকনো করা মেশিন যদি নেন, স্টেনলেস স্টিলের চাল শুকনো করা মেশিন, কারণ এখন আজকেই যেমন মেঘলা আকাশ, কারণ বৃষ্টি আশা করি, আমরা যেটা খবর দেখছি বলছে বৃষ্টি পড়বে, তো সেক্ষেত্রে কী হবে না, চাল শুকনো করার কিন্তু একটু অসুবিধা লেগেই আছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এই চাল শুকনো করা মেশিনে, এই দেখুন এদিকে আর একটা লোহার চাল শুকনো করা মেশিনে এখানে রেডি আছে। এই চাল শুকনো করা মেশিনে কিন্তু আপনারা চালটাকে শুকিয়ে নিতে পারেন, তারপর আপনারা কিন্তু এই মুড়ি ভাজা মেশিনের মধ্যে দেন, মুড়িয়ে বেরিয়ে যাবে। কেউ যদি স্টিলের চাল শুকনো করা মেশিন নেন, পাবেন রেডি আছে। কেউ যদি বলেন যে লোহার নেবো, লোহারও আছে। এছাড়া এখন আমাদের বর্তমানে কিন্তু মার্কেটে যে মেশিনটি বেশি চলছে, সেটা হচ্ছে ভিতরে স্টিল বাইরে লোহা, ভিতরে স্টিল বাইরে লোহা। এই মেশিনটি এখন কিন্তু বর্তমানে তাড়াহুড়ো লেগে গেছে এই মেশিনটা নেওয়ার জন্য, এত চাহিদা এই মেশিনের। কারণ বলি, ভিতরে স্টিল বাইরে লোহা কেন দেওয়া আছে, কারণ আমরা যখন মুড়ি ভাজি, মুড়ি ভাজার ক্ষেত্রে আমাদের বেসিকলি খরচা কোথায় হয় না, জ্বালানিতে হয়। আপনারা জ্বালানি যত সাশ্রয় করতে পারবেন, তত কিন্তু আপনাদের প্রফিট থাকবে। কারণ আপনারা যখনই পুরোটা লোহার করবেন, আর তারপরে বলছি, দ্বিতীয়ত কি হচ্ছে, যে লোহার মেশিনে আপনাদেরকে কিন্তু কি করতে হবে, রেগুলার কিন্তু মেশিনটাকে রানিং রাখতে হবে। মানে আজকে ভাজলেন, এরপর আপনি 2 দিন পর ভাজলেন, কি 1 দিন পর ভাজলেন, কি 3 দিন পর ভাজলেন, কিন্তু সেক্ষেত্রে কিচ্ছু হবে না। কিন্তু আপনারা যখন লোহার মেশিন আপনারা 7 দিন ফেলে রেখে দিলেন, কি 10 দিন ফেলে রেখে দেবেন, তারপর যখন মুড়ি ভাজবেন, তখন কি হবে, যে লোহার একটা গুঁড়ো টুকরো কিন্তু আকারে আসবে, কারণ জং লেগে যাচ্ছে। কারণ আপনারা যখন মুড়ি ভাজছেন, তখন কিন্তু এই যে নুন জল এই লোহার মধ্যে পাচ্ছে, সেক্ষেত্রে ওই চেকলি ছাড়ে আসবে তখন। কিন্তু আপনারা যদি ভিতরে স্টিল বা উপরে লোহারটা নেন, কী হয়, স্টিল কিন্তু কোনো দিন মরচে লাগে না, যার কারণে আপনারা ধরুন আজকে ভাজলেন, এরপর আপনারা 10 দিন পর ভাজলেন, 20 দিন পর ভাজলেন, কোনো কিন্তু লোহার চেকলি বা কিছু আসছে না, কারণ স্টিলে কিন্তু কোনো রকম জং লাগছে না। প্লাস আর একটা প্লাস পয়েন্ট কি হচ্ছে না, স্টেনলেস স্টিলে যখন আপনারা হিট করছেন, জ্বালানি খরচাটা কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে, অনেক সাশ্রয় হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনারা ধরুন স্টিলের মেশিনে যখন স্টিলে তলায় যখন হিট হচ্ছে, তখন 1 কুইন্টাল মুড়ি ভাজতে আপনার ধরুন কাঠ লাগছে 25 কেজি। লোহার ক্ষেত্রে সেক্ষেত্রে ধরে করে আপনার 5-10 কেজি আরও বেড়ে যাচ্ছে, মানে 30-35 কেজি 1 কুইন্টাল মুড়ি ভাজতে আপনাদের কিন্তু কাঠ লেগে যাচ্ছে। সেক্ষেত্রে স্টিলের ভিতরে স্টিল থাকলে কী হচ্ছে, আপনার লোহার বা যে জ্বালানি খরচাটা কিন্তু আপনাদের
সাশ্রয় হচ্ছে এবং কোয়ালিটিও কিন্তু সব দিক থেকে ভালো হচ্ছে, কারণ এই মেশিনটি তার জন্য এখন বর্তমানে বেশ ভালো আকারে চলছে। এবং এদিকেও কিন্তু কেউ যদি বলেন যে পুরোটা লোহার নেবো, লোহারও নিতে পারেন। সেক্ষেত্রে স্টেনলেস ভিতরে স্টিল বা উপরে লোহার মেশিনের দাম খুব কম করা হয়েছে। আপনারা অতি সত্বর কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং জানুন যে কোন মেশিনটা কী দাম আছে। আপনাদেরকে অতি সত্বর কিন্তু আমরা উত্তর দেওয়ার জন্য আমরা কিন্তু বসে আছি ফোন নিয়ে। তো এদিকে হচ্ছে ড্রাম রোস্টার বা এদিকে আরও ড্রায়ার রয়েছে এবং আমাদের কিন্তু নিজস্ব কিন্তু আমরা চালও প্রসেসিং করছি। আপনারা যদি চান যে চাল নেব আমাদের এখান থেকে, চালও কিন্তু আপনারা আমাদের কারখানা থেকে পেয়ে যাবেন। দেখুন আমাদের কিন্তু এখানে নিজেরা চালকে প্রসেসিং করে কিন্তু আমরা শুকোচ্ছি এবং এই যে চালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুরোটাই কিন্তু লবণ মাখান, লবণ মিশ্রিত শুকনো রেডি করা চাল। এই চাল আপনারা কি করবেন, নিয়ে যাবেন এখান থেকে, নিয়ে গিয়ে জাস্ট প্যাকেট খুলবেন, মেশিনের মধ্যে দেবেন, ডাইরেক্ট কিন্তু আপনাদের মুড়ি হয়ে বেরিয়ে যাবে। আপনারা যে জেতার থেকে ভিডিওটা দেখছেন, আপনারা কেউ যদি আসাম থেকে দেখছেন বা ত্রিপুরা থেকে দেখছেন বা আদার্স স্টেট থেকে যাই দেখছেন, কেউ যদি চাল নিতে চান অতি সত্বর কিন্তু যোগাযোগ করুন এবং আমাদের সেক্ষেত্রে আপনাদের বাড়িতে চাল পৌঁছানোর জন্য ট্রান্সপোর্টের সুবিধা আছে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন নিচের দেওয়া নাম্বারে। তো আপনাদেরকে আপনার বাড়িতে আমরা চাল ঠিক মতো একদম প্রোভাইড করে দেবো। তো কেউ যদি চান যে পুরোটা বিষয়টা আপনারা সামনের থেকে এসে দেখবেন, অতি সত্বর কিন্তু আপনারা আমাদের কারখানার মধ্যে আসুন এবং ভিজিট করুন এবং সব ধরনের কিন্তু ডিটেলস দেখুন, জানুন। আর কেউ আরও মুড়ি ভাজা মেশিন নেওয়ার জন্য আপনারা আমাদের কাছ থেকে যখন নেবেন, ট্রেনিং তো পাবেই নেই, এখান থেকে পুরো ট্রেনিং পেয়ে একদম আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তারপরেও আমাদের কিন্তু মিস্ত্রি আপনাদের বাড়িতে যাবে, মিস্ত্রি গিয়ে মেশিন বসাবে, মুড়ি ভাজবে, শেখাবে, দেখাবে, আপনি বলবেন আমি শিখে গেছি, দেখে বুঝতে পেরেছি সব কিছু, তারপরে কিন্তু আসবে। তো আজকের মতন আপনাদের সামনে এই পর্যন্ত আমি ইনফরমেশন তুলে ধরলাম। পরের দিন আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে চ্যানেলটি দেখছেন, নতুন হয়ে আছেন, অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।